আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে বরণ করছেন স্কুলের অ্যাসোসিয়েটিভ প্রেসিডেন্ট। উধারবন্দে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল। এবারে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর হাত ধরে সোমবার উধারবন্দের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস হলো। সকাল 10টায় ঐতিহ্যবাহী শালগঙ্গা মল্লী হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন পরিমল। এই ভবনের জন্য বরাদ্দ হয়েছে 7 কোটি টাকা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম, মন্ডল বিজেপির সভাপতি নবরণ চক্রবর্তী, প্রধান শিক্ষক বিমল রঞ্জন বিশ্বাস, ডিডিসি রাজীব রায়, বিদ্যালয় সমূহের পরিদর্শক বর্ণিতা চেতিয়া, এসএমডিসি সভাপতি জয় গোবিন্দ চক্রবর্তী, শিক্ষক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এরপর টালিগ্রাম কেবিজিআর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস হয় মন্ত্রী পরিমলের হাত ধরে। এই ভবনের জন্য বরাদ্দ হয় 7 কোটি টাকা। সব স্থানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিমল শুক্লবৈদ্য। বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম, নবরণ চক্রবর্তী, যোগেন্দ্র দাস, প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী ও নিহার রঞ্জন নন্দী সহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি অন্তরা সেন, নির্মল কান্তি রায়, কৃষ্ণজ্যোতি দেব সহ সব শিক্ষক শিক্ষিকা। বক্তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন। বলেন, পঠন পাঠনে যাতে ব্যাঘাত না হয় সেই লক্ষ্যে সরকার বেশিরভাগ স্কুলের ভবন পুনর্নির্মাণের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে। পরিকাঠামো উন্নয়নে বর্তমান সরকার অধিক গুরুত্ব আরোপ করেছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। উধারবন্দ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। অগ্রণী ভূমিকা নেবে। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা এলাম, আমাদের সঙ্গে এই স্কুল 7 কোটি টাকা, 7 কোটি ইতিপূর্বে স্কুল সরকারি গ্রান্ট পেয়েছে। কোন জায়গায় 50 লাখ, 20 লাখ, 25 লাখ। এটা 50, 20, 25 লাখ নয়, এটা 100 লাখ নয়, 200 লাখ নয়, 500 লাখ নয়, এটা 700 লাখ। কাজে এক ভব্য গৃহ নির্মাণ করার জন্য আপনাদের বিধায়ক, আমরা যাকে ভানুদা বলে জানি, মিহির কান্তি সোম, তিনি আজকের এই সভায় উপস্থিত আছেন। আর এই সভায়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে লেখাপড়া করবে, তারা যাতে প্রকৃত মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে যারা এলেন, মঞ্চের সামনে, বিশেষত আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকলেও আজকের দিনে তারা এসছেন যে মর্লি হাই স্কুলের কথা যাতে সমাজে প্রত্যেক শ্রেণীর মানুষ জানতে পারে, তার জন্য এসছেন। আমি তাদেরকে অনুরোধ করব শ্রদ্ধার সঙ্গে যে আপনারা স্কুল গৃহ নির্মাণের সঙ্গে সঙ্গে এই স্কুলের যে গৌরব গাথা আছে, এগুলো নিশ্চিতভাবে যাতে আপনাদের কলমে, আপনাদের কথায় সমাজ জানতে পারে। আমরা জানি মর্লি হাই স্কুল মানে কোন মর্লি সাহেবের নামে আরম্ভ হয়েছে। নবানন্দা ভালো করে জানবেন, তো মর্লি সাহেবের নাম দিয়ে ওই সময় 1952 স্বাধীনতার এই কদিন পরে, বেশি দিন পরে নয়, 5-7 বছরের মধ্যে আরো হয়েছে, আমরা স্বাধীনতার অমৃতকালে প্রবেশ করেছি। তো এই ক্ষেত্রে দীর্ঘদিন থেকে 70-75 বছর থেকে এই স্কুল এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা সমাজে যদি শিক্ষা ব্যবস্থা না থাকে, তাহলে সমাজ কখনো মানব সমাজ হিসাবে চিহ্নিত হয়। শিক্ষা আমাদের জীবের উত্তরণের সেতু। এটা আমরা যে বলি যে আমরা জীবশ্রেষ্ঠ, এই জীবশ্রেষ্ঠ কথাটা এই জন্য বলি যে আমরা শিক্ষিত। শিক্ষা সংস্কার আনবে, এই সংস্কারিত জীবগুলোই জীবশ্রেষ্ঠ হিসাবে
আজকের দিনে এই পৃথিবীকে ধরে রেখেছে। জীবশ্রেষ্ঠ পর্যায়ে উন্নীত হওয়ার একমাত্র মাধ্যম শিক্ষা, আর এখানে সেতুর কাজ করে দিচ্ছেন আমার শিক্ষাগুরুরা, শিক্ষয়িত্রীরা। কাজে আজকের এই সুন্দর দিনে, এক আনন্দঘন মুহূর্তে আমি সমাজের হয়ে এখানে যারা শিক্ষাগুরুরা আছেন, শিক্ষয়িত্রীরা আছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা কেউ না কেউ, আজকে আপনারা আছেন, 70 বছর আগে আরো কেউ ছিলেন, আরো কেউ